আসমানের নিচে জমিনের উপরে সব মানুষের মর্যাদা সমান না। একটা মাঠের মধ্যে এক মাঠে একটা বিল্ডিং এর যেমনই একক জায়গা, এক জায়গার মধ্যে আছে 1000 সুটকুট টাইওয়ালা এমন মানুষ, প্রত্যেকের ইনকাম প্রতি মাসে 5 লাখ। দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ, আলাদা সুন্দর সাজানো বাড়ি আছে, দামি গাড়ি আছে, উন্নত জীবনযাপন। এইরকম 1000 মানুষ এক জায়গায় যদি থাকে, কিন্তু এরা একজনও মুসলমান না, কাফের, ইহুদি, খ্রিস্টান, বেঈমান। এইরকম মানুষ 1000 ওইখানে আছেন। পক্ষান্তরে আরেকটা রাস্তা বা আরেকটা জায়গায় একজন মাত্র মানুষ, তাও আবার এমন লোক যিনি রাজকাম করেন বা জমিনে কাজ করেন, গামের দুর্গন্ধ বেরোয়, কিন্তু এই লোকটা ইমানদার। 1000 এমন মানুষ এক জায়গায়, প্রত্যেকেই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত সফল মানুষ। আরেক জায়গায় যিনি দাঁড়াইছেন, ঘামের দুর্গন্ধ, কিন্তু ভিতরে ইমান আছে, কাফের না। জমিনওয়ালা দুনিয়াবাসীর কাছে 1000 মানুষের জামাতটা বড় দামি জামাত। ওই দলটারই মর্যাদা মূল্য দিবে একজন মানুষ, তাও আবার গরিব, বুড়া বা গামের দুর্গন্ধ, কাপড় চোপড়ের বউ। আল্লাহ বলেন দুনিয়ার নজার আর আমি আল্লাহর বন্টন এক নয় রে। আল্লাহ বলেন সম্মানী মর্যাদাবান তারা, ঈমানওয়ালা যারা। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে মর্যাদা সম্মানওয়ালা তারা, ঈমানওয়ালা যারা। যার ভিতরে ঈমান আছে, এই মানুষটা অনেক দামি। কেমন দামি? ঈমান অমূল্য রতন তার ভিতরে আছে। এই ঈমানওয়ালারাও আবার সবার অবস্থা কি সমান না বেশ কম? বেশ কম। মর্যাদা সম্মান দেওয়ার ক্ষেত্রে গিয়া আমরা সম্মান দেই এমন মানুষকে, মর্যাদা দেই এমন মানুষকে। মর্যাদা যে পাওয়ার কথা যেমন, তারে দেই না তেমন। জানিয়া রাখবেন, আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে বলেন, যে যেমন যোগ্য এমন জায়গা তারে দেব। গ্রামের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, এই জন্যই কি মসজিদের যায় নামাজ দালানি না কোরআন তেলাওয়াত সহি লাগবে? কোরআন তেলাওয়াত সহি লাগবে। এই এলাকার সবচাইতে পাওয়ারফুল আপনি সংসদ সদস্য, উনি যদি আসেন, তোমরা কি দেখো না আমার গাড়ির সামনে দেওয়া পুলিশ আর্মি করে, আমার মর্যাদা কি তোমরা টের হও না? মসজিদে গেলে সাবধান, আমার সামনে কেউ যাইবে না। এই যায় নামাজ আমি হত্যা দিবেননি।